জুতা নিয়ে তারপরে করলাম না? আপনি তো পশুর মতো পৃথিবীতে আসছেন, হাগেন খান মুতেন শেষ। তার একদিন আগে এই 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 সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সে 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানকে আলাদা করার জন্য সে যে ভারত পাকিস্তান যুদ্ধের কেন যুদ্ধ করেছে এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি। সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করব। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? আমি 16 ডিসেম্বর 1971 সালে দেখলাম যে এখানে জেনারেল অরোরার কাছে জেনারেল নিয়াজি কাগজ সাইন করে দেওয়া যাচ্ছে। এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন, আমার দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছে। আপনি আমার দেশপ্রেম শিখান। আপনি যেসব চিটার বাটপার ছোট লোক, এক একটার অবস্থা দেখলে বিরিয়ানির দোকান থেকে টাকা খায়, ওই মানুষের কাছ থেকে বিকাশে টাকা খায়। ওই এক মহিলা আছে, কি মেঘনা আলম না কি আলম, এটা সৌদি এক দূতাবাসের কর্মকর্তা, তার বাসায় কাজের বুয়া হিসাবে ঢুকেছে। কাজের বুয়া হিসাবে ঢুকা তারপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেয় না দেখে এখন তার বিরুদ্ধে এক মামলা। তো এরা তো এগুলির করে না, তাড়াতাড়ি তারা লোক নিয়ে গিয়েছে। আরেকটা আছে ওই যে নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল কি করেছে, এই হাসান আরেফ ভদ্র একটা লোক, আমার রাত 3টা 4টা সারাদিন, আমার কাছে ওগুলি এখনো হিস্ট্রিতে আছে হোয়াটসঅ্যাপে। ওরে বলি না আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার হোয়াটসঅ্যাপ আছে। 10 দিন ফোন করলে একদিন করতাম না। এই সারা রাত, ভাই আমাকে হাসান আরিফ মেরে ফেলছে, আমাকে হাসান আরিফ লাগাইতে চায়, আমাকে হাসান আরিফের ছেলে জোর করে লাগাইতে চায়, এই তারা খালি লাগাইতেই চায়। এরপরে এসে তুষার তারে লাগাইতে চায়। তা আমি হঠাৎ করে হাসান আরিফ লোকটা মারা গেল, পরে ওর ফ্যামিলির একজনের কাছে শুনলাম। আমার ফোন দিল, এই লোক ইউরোপে থাকে, বললো ইলিয়াস ভাই আপনি কি জানেন যে এই লোকটা কেন মারা গেল? কেন? ভাই এই এর ছেলের বউটার এটার অত্যাচারে মারা গেল। এর এই যে অপমান অপদস্থ করেছে না, এটা লোকটা নিতে পারে নাই। কি বলেছে যে ও শ্বশুর নাকি ওরে লাগাইতে চায়। জঘন্য কথা। আমার খালি সে, ভাই প্লিজ আপনার সাথে একটা লাইভে আনেন, ভাই প্লিজ আপনি একটা কথা বলেন, এখন আপনি আপনার প্রমাণ দেন। 10 দিন পরে একবার ফোন রিসিভ করে আমাকে, হ্যাঁ প্রমাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। একটা ভিডিও পাঠায়, অডিও পাঠায়, কি মি পাঠায়, ওইখানে ওগুলি কিছু নাই। হ্যাঁ ভিডিও কলে তার শ্বশুর তার সাথে কথা বলছে, তার ভিডিও কলে আপনার শ্বশুর আপনার বাইরে গিয়েছে, দেশের বাইরে গিয়েছে, আপনার বাড়িতে আপনার বাচ্চাদের হয়তো দেখতেছে, যে ভিডিও কলে কথা বলতে পারে না, একটা স্ক্রিনশট দেওয়া বলে ভিডিও কল। তো ভিডিও কলে স্ক্রিনশট দেওয়া মানে কি আপনার লাগাইতে চায়? কি চেহারা তার, আরে বাবারে বাবা, হ্যারেকালে লাগাইতে চায়। এখন সে ওই ফিল্টার মারা, তারপরে তোর আসল ছবি আমাদের কাছে নাই, মানুষ দেখে নাই, তুই ফিল্টার মারে আসলেই মানুষ মনে করবে তুই ওইরকম, আর তোরে লাগাইতে যাবে। তো এরকম কিছু এই ফুটপাতের কিছু জিনিসপত্র আমার পিছনে লেগেছে। ভাই তুই যেখানে গিয়ে বিক্রি হয়েছিস, ওইখানে ইলিয়াস যদি বিক্রি হতো, তুই বিক্রি হয়েছিস 5 টাকায়, আমি 5 কোটি টাকায় বিক্রি হইতে পারতাম, ইলিয়াস বিক্রি হয় নাই। তুই মনে করছিস যে তুই যেখানে দালালি করে তারপরে করছিস, এটা ওই দালালি আমি করতে পারতাম না? দালালি করার জন্য জন্ম নেই। তবে এই গত 1 সপ্তাহে যা দেখলাম, এই দুনিয়ায় আপনি যদি ভালো থাকতে চান, আপনার কোনো ঝামেলা টামেলা আপনার ঘাড়ে আসবে না। যদি ভালো থাকতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কিছু চোর বাটপার টাটপার কিছু লোকজন আছে, এগুলি নিয়ে কিছু বলবেন না, চুপচাপ থাকেন, এগুলো ম্যানেজ করতে চাক, এগুলি যেমন ইচ্ছা। আমার নিজেরও দোষ আছে, কিন্তু আমি নিজেও আসলে রিয়েক্ট করি, এটা আমার সমস্যা। আমি এই সমস্যার সমাধান করতে হয় না, আপনি আমার কি করবেন বলেন? কতবার যে নিজের সাথে নিজে যুদ্ধ করি যে এইসব এগুলি নিয়ে কোনো কথা বলবো না। ইভেন যে আজকে যেটুকু বললাম এটাও কিন্তু আমি ভিডিওর আগে বলেছি, আমি আর কারোর কোনো কিছু জবাব দিব না। আবার এই দেখেন ভিডিওতে বলে ফেললাম, যাই হোক সরি ভাই, বলবো না আপনাদের নিয়ে। যে যা মনে চায় বলেন গিয়ে আমার নিয়ে, আমি কারোর কথার আর জবাব দিব না। এগুলো করতে গেলে নিজের আসল যে কাজ, ভাই ওদের কাজ কি? ওদের কাজ এই যে বিরিয়ানি দোকান থেকে 2টা টাকা নেওয়া, এই 2টা বিকাশ করলো, ওই যে বিকাশ তারেক 2টা বিকাশ নেওয়ার জন্য কি আহারে করে টাকা পাঠান, প্লিজ পাঠান। সারাদিন লজ্জা শরম একটা মানুষ কেমনে পারে রে ভাই এগুলি? আমার কাজ তো ভাই ওইটা না রে ভাই। আমি এই গত 1.5 বছরে ভাই আমি পারি নাই, সবার জন্য করতে পারি নাই, কিন্তু
আমি যেগুলি করেছি, যাদের জন্য করেছি, তারা আপনাদের কাছে বলবে একদিন যে ইলিয়াস আমার জন্য কি করেছে, ইলিয়াসের অবদান কি, এটা তারা বলবে। আমার তো ভাই এই কাজ নেই, এই কাজ করতে গেলে আমি ওই কাজ করতে পারবো না। আর এই যে গত এক সপ্তাহ আগে এই যে খুব দেখিয়েছি, ভাই আপনি তো আমার জায়গায় নাই, তাই না? আমি জানি কি কি জিনিস নিয়ে কি করতে হয়। এই আসিফ নজরুল ফোন করেছে, যে আমার রেকর্ড আছে সব, ভাই ইলিয়াস ভাই আপনার কি অবস্থা, ভাই ইলিয়াস কি হয়েছে বলেন, হ্যাঁ কি চান বলেন। স্যার কিচ্ছু চাই না স্যার, খালি এই যে আপনি এই মোস্তফা ফারুকি টারুকি যে প্রথম আলোর মালটাল এগুলো নিয়ে আসেন, এগুলো সরান স্যার, কিচ্ছু চাই না আপনাদের কাছে। এই যে অ্যাটর্নি জেনারেল বিশাল ভালো সম্পর্ক ছিল ভাই, হঠাৎ করে তারা মিলে এই দিলীপ আগারওয়ালের ছেড়ে দিল। আরে ভাই এটা রয়ের বিশাল মানে বিরাট সদস্য, এটা খুব গুরুত্বপূর্ণ সদস্য, তারা আপনারা ছেড়ে দিলেন। এই আসিফ নজরুল তার এই আগের যে জজ টজ যেগুলো ছিল, যেগুলো মানে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলেছে, বিভিন্ন ইয়ের সাথে জড়িত, তাদেরকে সে এখনো পর্যন্ত জেলা দায়রা জজ টজ যেগুলো বানিয়ে রেখেছে, গুরুত্বপূর্ণ সব সিএমএম টিএমএম এগুলো পদগুলোতে তাদের বসিয়ে রাখা গেছে। তার পিএস সেটাও ছিল আপনার আগের এই এবিএম খায়রুল হকের পিএস, তাকে সে এনে পিএস বানিয়ে রেখেছে। তো অনেকের সাথে ভাই খুব ভালো সম্পর্ক ছিল। এই যে এখন যাদের নিয়ে কথা, এই যে সালাউদ্দিনরা জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন ইন্ডিয়াতে থাকতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এই সালাউদ্দিনের সাথে কথা হইতো, ইলিয়াস এইটা এইভাবে করতো, ভালো মনে করতাম। তো পরে দেখি যে ওমা এখানে এসে সে এর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, তারপরে এসালম এগুলি এগুলি করলে ভাই আপনাদের সাথে আমরা মিলে থাকবো কেমনে? আমি যাদের সাথে করেছি, আমার সাথে আমি চাইলে তাদের সাথে বিশাল ভালো সম্পর্ক রেখে অনেক সুবিধা নিতে পারতাম। নেই এই দেশের জন্য নেই। এটা যদি আমার পাপ হয়ে থাকে, পাপ করেছি। যদি আমার মতো এরকম পাপী দেশে যদি নাকি না থাকে, যেদিন থাকবে না সেদিন দেশ মনে হয় ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকেন ভাই। আপনাদের যারা আমারে নিয়ে যাদের ক্ষোভ আছে টোভ আছে ভাই, আপনাদের সবার কাছে ভাই সরি ভাই, আপনারা এই আমারে নিয়ে সারাদিন গুতাগুতি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ভাই ওইটা না, আপনারা আমার প্রতিদ্বন্দ্বী না। আমি যেই কাজ করি ওই কাজে যদি আপনি আমার প্রতিদ্বন্দ্বী হইতে আসেন, আমি আপনার ওয়েলকাম করবো, যে হ্যাঁ করেন। 2টা বিডিআরে জামিন করান, 2টা আলেমরে জামিন করান, একটা পুলিশের একটা সৎ অফিসার তারে এই পানিশমেন্ট দিয়ে এক জায়গায় পাঠিয়েছে, আর একটা অসৎ অফিসার আছে এক জায়গায়, তারে এখান থেকে সরান, এই করেন না। আপনি আমার কাছের লোক থাকবেন। আপনি বিএনপির, আমি লোকেদের বিরুদ্ধে কথা বলি না, বিএনপির সব লোককে আমার বিরুদ্ধে, বিএনপির সব লোকের বিরুদ্ধে আমি কথা বলি। আমার মুখ থেকে এখন পর্যন্ত তারেক রহমানের নিয়ে কোনো বাজে কথা শুনেছেন কেন? বলি নাই। কারণ ভাই আমি বিএনপির তার বিরুদ্ধেই বলি। আমি মানে তারেক রহমানের চাইতে তো আমার সালাউদ্দিনের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল। আমি সালাউদ্দিনের সাথে যদি ভালো সম্পর্ক রাখতাম, আমি বিএনপিতে এমন কি আছে যেটা পাইতাম না? হ্যাঁ, তো সবই করতে পারতাম। তো রাখি নাই কেন? কারণ ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য। আমার টার্গেট ভাই একটাই, আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি, আমার যেইটাই করি মনে করেন ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই, যেইটাই হই ভাই, আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ। আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবো না, সেটাই করছি, সেভাবেই চলছি। দোয়া করেন সবাই, আল্লাহ যেন এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আবারও সবশেষ বলে যায় একটা কথা ভাই, আপনাকে মানুষ এই বাংলাদেশে আরেক বাটপারকে মানুষ ভালোবাসা দিয়েছিল, শেখ মুজিবকে। ওই বাটপার 4 বছরে মানুষকে এমন জ্বালাইছে, মানুষ মিষ্টি খেয়েছে সে মারা যাওয়ার পরে। সো আপনারও মানুষ প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভাই খালি কথা না, খালি সুন্দর করে কথা বলে দিয়ে আপনি সব কিছু ঠিক করে দিবেন। আপনি যাওয়ার পরের দিন কিন্তু আমরা সব কিছু হিসাব করব যে স্যার কি করে দিয়ে গেলেন। যদি আপনার কারণে, আপনার এই লোকগুলোর কারণে, চোর বাটপারদের কারণে যদি নাকি দেশটা বিপদে পড়ে, এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না, আপনাকে সারা জীবনে এই গ্লানি সহ্য করতে হবে। আর যদি আসলেই ভালো কিছু একটা করে দিয়ে যান, কারা কত বিশাল ক্ষমতাশালী আমরা দেখতে চান, আপনার পিছনে থেকে মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আপনি ডাক দিয়েন যে আমি এই করতে পারছি না, আপনি বলেন খালি। আপনি না বলে যদি নাকি আপনি নিজেই চোর বাটপারদেরকে সামনে বসায় রেখে তারপরে বলেন আপনি কিছু করতে পারেন না, এটা তো আমরা বিশ্বাস করব না। কারণ আপনি সরকারে থেকে আপনি চাঁদাবাজদের ধরেন না, বিএনপিতে যে কজন চাঁদাবাজ আছে, তারেক রহমান লন্ডনে বসে তাদেরকে বহিষ্কার করতে পারে, আপনি দেশে থেকে পারেন না কেন?
এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই।